জুমার নামাজ আদায় করতে গিয়ে বিপাকে শাহরুখ, অতঃপর কি হলো? বেশ কয়েক বছর আইপিএল শুরুর আগে রাজস্থানে গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর সেখানেই আজমির শরীফ দরগায় জুমার নামাজ আদায় করতে গিয়ে বিপাকে পড়েছিলেন তিনি। রাজস্থানের আজমির শরীফে শাহরুখ আসছেন শুনেই সেখানকার মানুষ ভিড় জমাতে শুরু করেন। সেদিন তার নিরাপত্তারক্ষীর ভূমিকা পালন করেছিলেন ইউসুফ ইব্রাহিম। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে সেদিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, আজমির শরীফে শাহরুখ আসছে জেনে মানুষের এমন ঢল নেমেছিল যে ধাক্কা খেতে খেতে গাড়িতে উঠে পড়তে হয়েছিল অভিনেতাকে। ভারতীয় সংবাদ মাধ্যমকে ইউসুফ বলেন, আইপিএলের সময়ে আজমির শরীফ দরগায় যেতে চেয়েছিলেন শাহরুখ স্যার। আমরা পৌঁছানোর পরে বুঝলাম ভুল দিনে এসেছি। সেদিন ছিল শুক্রবার, সময় দুপুর 12:30। জুমার নামাজের সময়। শুক্রবার অবশ্য সারাদিনই 10 থেকে 15 হাজার মানুষের ভিড় থাকে সেখানে। শাহরুখ খান আসার খবরে যেই ভিড় আরও বেড়ে যায়। ফলে এমন দিনে আজমির শরীফ দরগায় পৌঁছে বেশ বিপাকেই পড়েছিলেন শাহরুখ। নিরাপত্তারক্ষীর কথায় বহু মানুষের ঢল নেমেছিল। আমাদের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। লোকজন ধাক্কা মারতে মারতেই দরগার মধ্যে ঢুকে যাচ্ছিল। কোনো মতে আমরা ধাক্কা খেতে খেতেই নিজেদের গাড়িতে গিয়ে বসেছিলাম। সেদিন ভিড়ের মাঝে পড়লেও ঠান্ডা মাথা রেখেছিলেন শাহরুখ। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে এগিয়ে আসতে হয়েছিল। ইউসুফ বলেন, লোকজনকে সরানোর জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। খুবই উন্মাদনা ছিল সেদিন। আমার জন্য এটা সারা জীবনের অভিজ্ঞতা। তবে এমন পরিস্থিতিতে শাহরুখ স্যার খুব শান্ত থাকেন। তিনি জানেন এখানে কারো ভুল নেই, ভক্তদের উচ্ছ্বাস মাত্র, তাই মাথা গরম করেন না। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।